ও আমার প্রাণের ভাই, অমুসলিম ডাক দিয়া বলেন, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি। আমি লাভ দেওয়ার আগে 1000 বার আমার আল্লাহকে ডেকেছি। ও আমি আলেমদের জবান থেকে শুনেছি, আল্লাহর বান্দা যারা আল্লাহ থেকে দূরে থাকেন, তওবা করে আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দেন, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। औलिया कार क़ुबा इख्तियार, जाहिलारा कर दुनिया इख्तियार, आशिकारा मिल्लत मذहब जुदास्त, आशिकारा मिल्लत मذहब खुदास्त। আমার যেটা ধারণা, আমি লাভ দেওয়ার পর যখন বেঁচে গেলাম, মুসলমানের অন্তরে হয়তো সংশয় জেগেছে আল্লাহর উপরে আস্থার ব্যাপারে, ইয়াকিনের ব্যাপারে, ঈমানের ব্যাপারে সন্দেহ ঢুকে গেছে। অমুসলিম যেহেতু বেঁচে গেল, তাহলে হয়তো আমার আল্লাহ বাঁচাইতেও পারে, নাও বাঁচাইতে পারে। ওর গায়রুল্লাহ তো সত্য হয়ে গেল। এজন্য দোলা চালে ছিল, দৌড়টানায় ছিল, দ্বিধায় ছিল। এই দ্বিধা নিয়ে লাভ দিছে, আল্লাহ ওকে দুনিয়ার থেকে সরায়া দিছেন। কিন্তু আল্লাহ আমাকে ঈমানের দৌলত দান করেছেন। সঙ্গে সঙ্গে গ্রাম শুদ্ধা সব ও মুসলিম কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयम के अज दुनिया जुदाबाश, बहुर कारे के बाशी बा खुदाबाश। सिस्त दुनिया از خدا غافل بودن، نیا قماشو نقره فر زندزان। दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो। बाजार से गुजर हो खरीद दार नहीं हो, बाजार से गुजर हो खरीद दार नहीं हो। जागा जी लगाने के दुनिया नहीं है, जागा जी लगाने के दुनिया नहीं है। ये इबरतों की जाग तमाशा नहीं है, ये इबरत की जाहि तमाशा नहीं है। একটা অপদার্থ মুসলমান ভাইরা আল্লাহ হাজারো অমুসলিমকে আল্লাহ দ্বীনের পথে তুলে দিয়েছে। এজন্য আস্থার লেভেলটা আপনার কি, এটা আগে বের করেন। আপনার ঈমানের হালত কি, এটা আগে বের করেন। মুমিনের ঈমান কেমন হবে? ঈমান কেমন হবে? একটা এক্সাম্পল দিই। সারা দুনিয়ার সব মুফতি সাহেব এক জায়গায়, সারা দুনিয়ার সব শাইখুল হাদিস এক জায়গায়, সারা দুনিয়ার সব বিজ্ঞানী এক জায়গায়, সারা দুনিয়ার সব ইঞ্জিনিয়ার এক জায়গায়, সারা দুনিয়ার সব দার্শনিক এক জায়গায় হইয়া মুফতিরা আলেমরা, শাইখুল হাদিসরা, বিজ্ঞানীরা, ইঞ্জিনিয়াররা, ডাক্তাররা একজোট হইয়া আপনাকে বুঝাইল আল্লাহ একজন না, আল্লাহ দুইজন কিংবা ততোধিক, আল্লাহ দুইজন না, আল্লাহ 5 জন, 360 জন, আরো যত আছে আপনাকে যুক্তি দিল, দলিল দিল। আপনি মূর্খ মানুষ কিন্তু ঈমানদার, মূর্খ কিন্তু ঈমানদার। সারা দুনিয়ার শিক্ষিত মানুষগুলো, আলেমগুলো, ইঞ্জিনিয়ারগুলো এমন ভাবে বুঝাইলেন, আপনি দেখলেন তাদের যুক্তিও ঠিক আছে,
দলিলও ঠিক আছে, এর বিপরীতে গিয়া পাল্টা কাউন্টার দেওয়া, জবাব দেওয়া আমার যোগ্যতায় নাই। তাদের কথাবার্তায় বুঝলাম আল্লাহ তো একজন না, পাঁচজন আছে। এমনকি মুফতি সাহেবরাও দলিল দিয়া দিল আল্লাহ পাঁচজন। আপনি যদি ইমানদার হন তখন আপনার জবাব, যত দলিল দেখাও, যত আমাকে আয়াত দেখাও, হাদিস দেখাও, প্রমাণ দেখাও, সব শিক্ষিত এক হইয়া কিয়ামত পর্যন্ত আমাকে বয়ান করবা। আমাকে যদি আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দেন, তোমাদের দলিলের ধার ধারি না। আমার ঈমান হলো এত দলিল চাই না, আল্লাহু আহাদ। এটা হলো ঈমানের লেভেল। ঈমান আপনার এইভাবে থাকতে হবে। তোর পকেটে এত টাকা, আল্লাহর দ্বারেও তো নাই। আসতে কইলেন কেন? বলে না কর যে বুদ্ধি আল্লাহ আল্লাহকে পারে না। ঈমান কোন জায়গায় আপনি টঙ্গে উঠছে অলরেডি। ঈমান কই উঠছে? টঙ্গে উঠছে। হায় হায়, মানুষ হাসতে হাসতে গুনাহ করে, হাসতে হাসতে গুনাহ করে। ইসলাম কি জিনিস, দিন কি জিনিস সেটা ভুলে গিয়েছি, জানি না। এই যে ওয়াজ শোনার জন্য দাওয়াত পাইলি হাজার হাজার মানুষ জমা হয়, কিন্তু দিন কি কয়জন মানুষ জানে? মুসলমান তো দাবি করে, দিন কি জিনিস জানে না। ইসলামী পরিভাষার প্রেক্ষিতে এই অনেকগুলো কথা এলো, আমাদের মধ্য থেকে ইসলামী পরিভাষা হারিয়ে যাচ্ছে। আপনি হাজি সাহেব, আপনি তো মনে করছেন আপনার যে বড় বুজুর্গ এলাকায় নাই, পাগড়ি একটা পেঁচাইতে পেঁচাইতে দিঘা উলিয়ে হালান, পেঁচাইতেই তাই পেঁচাইতেই তাই 22-23। পাগড়ি সবসময় পরে রাখা সুন্নত, সওয়াব আছে। সবসময় যারা পাগড়ি পরে, কয় সময় জোরে, সবসময় যারা পাগড়ি পরে তাদের 1 রাকাত নামাজে 70 রাকাতের সওয়াব। সারাদিনে খবর নাই, নামাজের সময় পাগড়ি পরা এটা খারাপ কিছু না, কিন্তু নামাজের বাড়তি সওয়াব হবে না। কথা বোঝেন নাই? এটাই মাসালা। যাই হোক, আপনি মনে করছেন আপনি বড় বুজুর্গ হয়ে গেছেন, হ্যাঁ, তবে নামাজের সময় পাগড়ি বান্ধা, নামাজে যখন দাঁড়াবো তখন যেন তোমাকে মনে হয় তুমি নামাজের জন্য একটা সাজ বা তুমি একটা প্রস্তুতি নিছো, তোমাকে যেন একটু বুজুর্গ বুজুর্গ দেখায়, তোমাকে যেন একটু আল্লাহওয়ালা আল্লাহওয়ালা দেখায়। এই জন্য পাগড়ি পরা, এদিক থেকে অন্তত পাগড়ি পরলে মানুষকে একটু আলাদা তাওয়াজুপূর্ণ মনে হয়, ঠিক না? ঠিক আছে, নামাজের সময় যারা পড়েন, আমার এই কথা আবার বাদ দিয়েন না, পড়বেন পড়বেন, ফায়দা তো আছে। নামাজের সওয়াবের রাকাত বৃদ্ধি হয় না আর কি, এটা। তো আপনি মনে করলেন বড় পীর বড় বুজুর্গ, আপনার চেয়ারে কেউ নাই, চিল্লা একটা লাগাইয়ে মনে করে এই দেশের আলেম, দূর বেড়া কামে লাগে। চরমনাই গেছে, মোটামুটি হালকা টালকা চালায়, জিকিরটা খুব ভালোভাবে দিতে পারে, খুব ভালোভাবে দিতে পারে। ইমাম সাহেব ওর পিছনে নামাজ হয় না। সবাই না, একটা সার্বজনীন একটা উদাহরণ দিলাম, কথা মনে হয় আপনারা বোঝেন না। আচ্ছা, কিন্তু আপনার পোলায় কি করে আপনার খবর নাই, আপনার মাইয়ায় কি করে খবর নাই। দামরা মাইয়া রিক্সায় লইয়া বাপে যায় পরীক্ষার হলে, হুজুর দোয়া করেন, কি কয় এমএ পাস, এমএ পরীক্ষা দেবে। তো এত বড় মাইয়া আপনি বেপরদা লইয়া কয় ছোট এখনো, ওরে বাটবার, ওইটা বলে ছোট, তো বড় কোনটা? ফজরের আজান দিলে চুঙ্গা, টিনের চুঙ্গা নিয়ে বের হয় জামাত তৈয়ার। এর চাঁদপুরে যখন লেখাপড়া করছি দেখছি, এদিকে আছে কিনা জানি না, আগে ছিল, এখন না থাকলো আগে ছিল। ফজরের আগে জামাতে ডাকে, আছে না? ওদিকে দামরা পোলা ঘুমায়, কি রে এর উঠাইলেন না, এখনো বোঝে না, ছোট ছোট হইলে এত একটা মোবাইল কিনে দিয়েছেন কে? কথা কয় না, এই ছোট পোলা পানে চুলের স্টাইল বোঝে, তো তোমার পোলা দিয়ে ভাল্লুকের মতো চুল রাখছে, এটা বুঝলে কেমনে ছোট হইলে? কথা কয় না। হের পরে এখন আল্লাহ বানাইছে পোলা, দুইখানে দুইটা দুল ঝুলাইছে, মাইজ্ঞা পুরুষ, কিজ্ঞা পুরুষ।
এগুলা যাদের স্বকীয়তা নেই, আত্মমর্যাদা নেই, নির্ভরশীলতা নেই, নিজের উপরে নিজের আস্থা নাই, যে আমি মানুষ না জানোয়ার, ওই সমস্ত পুরুষেরা নারীর বেশ ধরে। আর যেই সমস্ত নারী নিজেকে মানুষ মনে করতে পারে না, যে না আমি আস্থাশীল না, আমি মানুষ না, আমি কি জানি, কুত্তা না বিলাই না শিয়াল, ওইগুলাই হলো পুরুষের মতো প্যান্ট শার্ট পরে করে। হিসাব ক্লিয়ার আছে? কথা কয় না? রাগ টাগ করেন? করলো বাকি সবাই কন হয় রাগ করছে, কি বলতে আপনার কইলো বা কি বয়ান তো চলবে, আরো ধুমছে। যদি খালি কন যে রাগ হয়েছে, তাহলে দেখবেন যে কি ছুটাইতে পারি। শব্দ করে হাসবেন না। আচ্ছা, আপনার ছেলে মেয়ে ইসলামী আপনি তো জানেন না, মেয়ে সালামটা দিতে পারেন চয়গুম। এক বক্তা খুব চাহিদা, একদিন বয়ান শুনতেছি, সুর দিয়ে বলতেছে, ইসরাফিলের সিংহের ফুৎকার এত মধুর। বর্মের সুরে কয়, ইসরাফিলের সিংহের ফুৎকার এত মধুর। যখন ইসরাফিল সিংহায় ফু দেবে, তখন সারা দুনিয়ার মানুষ বের হয়ে যাবে, এত মধুর বাঁশি কে বাজায়। আচ্ছা, আপনাদের জানা থাকলে বলেন, ইসরাফিলের সিংহার ফুৎকার কি মজার? ফুৎকার দেওয়ার সাথে সাথে কানের পর্দা শেষ। হে কয় বাঁশি বাজায় কে, এটা শুনতে সারা দুনিয়ার মানুষ ঘর থেকে বাইরে বাইরে যাবে। কিন্তু মানুষ তো দাওয়াত এখনো দিচ্ছে, বন্ধ তো হচ্ছে না। এরকম আলেমরা বুঝবেন। এক বক্তা ফোন দিয়ে কয়, ভাই আমি মুফতি অমুক, আমার এটি শুনলে মেজাজ গরম হয়, বুঝছেন? মুফতি অমুক, আমি মুফতি অমুক, এটা ফোন দিয়ে বলে। তো একদিন কইলাম, ভাই মুফতি জিনিসটা কি? আপনি না মুফতি? আমি কই না, আমি তো কোনো দিন আমার লেখায়, আমার অনেকগুলো বই আছে বাজারে, কোনোটার সাথে শুধু হাবিবুর রহমান মিসবা লেখা। আমি নিজে যেখানে লেখি হাবিবুর রহমান মিসবা লেখি। কত হলে আপনি মুফতির ভারটা বুঝেন নাই, আমার বলতেছে এটা একটা ভার আছে, বুঝেন নাই। আমি আপনি একটু ভারটা বুঝেন। কয়েক কেমনে? আমি বললাম, মুফতির মাদ্দা কি? মুফতির সহজে বুঝাই, দেখেন বুঝেন কিনা। এখানে প্রবেশাধিকার নিষেধ, এখানে এই যে প্রবেশাধিকার, এটা একটা শব্দ। প্রবেশাধিকার কথা বলে না, কিন্তু এটা সন্ধি বিচ্ছেদ হয়েছে বাংলায়। আমি সন্ধি বিচ্ছেদ করলে শব্দ দুইটা শব্দ মেলার পরে প্রবেশাধিকার হয়েছে, কিন্তু শব্দ দুটো কি? প্রবেশ অধিকার, প্রবেশ অধিকার, কিন্তু একসাথে বললে এটা কি হয়? প্রবেশাধিকার। এরকম আরবিতেও ব্যাপার স্যাপার আছে। আরবির ভিতরে যে মূল শব্দটা থাকে, এটাকে বলে মাদ্দা। মূল শব্দের মধ্যে যে কয়টা অক্ষর থাকে, এটার কি বলে? এইটার সাথে অনেক কিছু যুক্ত হয়। এই যুক্ত হইয়া তখন এটার পরিচয় পাল্টে যায়, কিন্তু মাদ্দা সবসময় এক থাকে। আমি ওনার বললাম, মুফতির মাদ্দা কি? উনি আমার কয়, হিডা আবার কি? আপনি মুসলমান, নামাজ পড়েন, আপনাকে বললাম ভাই নামাজ পড়বেন, আপনি বললেন নামাজ কি? তখন আমি কি বুঝলাম? আপনি জীবনেও নামাজ পড়েন নাই, নামাজিদের সাথে চলেনও নাই, ঠিক না? মুফতি আমার কয় মাদ্দা এটা কি জিনিস, তার মানে ও জীবনে লেখাপড়াই করে না। এইটা তো একদম যে মিজান পড়ে ফেলাইছে, মুনসাব পড়ে ফেলাইছে, ওই বুঝবে মাদ্দা কি। তাইসিরও কি বুঝে আমার মনে নেই। হ্যাঁ তাইসিরও তো আছে, ইসমে ফাইল সেমাই কিয়াসির ক্ষেত্রে আছে না? আচ্ছা, সে তাইসির অর্থাৎ কওমি মাদ্রাসায় দ্বিতীয় ক্লাসেই মাদ্দা শব্দটা চেনবে। সে আমার বলে মাদ্দা জিনিসটা কি, অথচ ফোন দিয়ে কি আমি মুফতি অমুক। এটা কি কারণ জানেন? আপনারা কোনো দিন যাচাই করেন নাই যে এই মানুষটার কথা আমরা শুনি, এই লোকটা ঠিক কথা বলার মতো যোগ্যতা রাখে কিনা। আর বড় সমস্যা হলো, আপনারা যখন আলোচক দাওয়াত দেন, তখন আপনারা কোনো আলেমের পরামর্শ নিয়ে দাওয়াত দেন না। আলেমদের ইন্টারভিউ নিয়ে ইমামতি করানো, আলেমদের সম্মানহানি করা।
দুঃখ কত জায়গায় যে আছে আর কয়টা বলবো বলেন। তো এখন আপনারা যে আইছেন, এই যে কথা বলতেছি, এগুলো কি ফায়দার বাইরের কথা? কিন্তু আপনারা কি মনে করতেছেন আমি এখনো ওয়াজই শুরু করিনি, ঠিক না? তাহলে এই যে এতক্ষণ করছি এগুলো ওয়াজ না। তার মানে আপনারা বা এই দেশের সাধারণ জনতা ওয়াজ কি জিনিস এইটাও জানে না। এরা মনে করে সুর দিলেই এইটা ওয়াজ, এই সুর দিয়ে যা বলুক ওইটা ওয়াজ। আসলে বিষয়টা এমন না। বিষয়টা তো এমন না। বিষয়টা হলো ওয়াজ, ওয়াও আইন জ, ওয়াজ ওয়াও আইন জ, এটা আরবি শব্দ, মানে উপদেশ। ওয়াজ, আমরা যারা ওয়াজ করি, যে বক্তা বলেন না, আমি বক্তা শব্দটা পছন্দ করি না। বক্তা হলো আম, ব্যাপক, সাধারণ। ওয়াইস খাস, নির্দিষ্ট। বক্তা যে কেউ হতে পারে, ওয়াইস সবাই হতে পারে না। বুঝছেন বিষয়? ওয়াও আইন জ, বক্তা হলো বাংলা শব্দ, মানে যে বলে সে বক্তা। কথা কয় না? এখানে দাঁড়াইয়া যে বক্তব্য দেবে, আর এক জায়গায় দাঁড়াইয়া যে বক্তব্য দেবে, এমনকি ক্যানভাসারও বক্তা, ক্যানভাসারও। কিন্তু ক্যানভাসার ওয়াইজ না, ওয়াজ জানে না। যার ইলিম নাই, যে আলেম না, সে ওয়াইজ না, ও ওয়াজ জানে না। ওয়াজের শাব্দিক অর্থ হলো উপদেশ, শাব্দিক অর্থ। আর ইস্তেলাহ পরিভাষা হলো, আচ্ছা পরিভাষায় সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক পরিভাষাটা বলে দিই। ওয়াজ হলো জান্নাতের পথ দেখানো, জাহান্নাম থেকে বাঁচানোর পথ দেখানো। জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতে যাওয়া, আমলের বা ইমানের উপরে থাকা, এইগুলোর ব্যাপারে যেই সমস্ত কথা বলা হয়, এই কথাগুলোই হলো ওয়াজ। এই কথাগুলো যিনি বলেন তিনি হলেন ওয়াইস। এই কথাগুলো যদি সুর দিয়া বলে ওয়াজ, সুর না দিয়া বললেও ওয়াজ, দাঁড়াইয়া বললেও, বসে বললেও। তো যে কথা বলতেছিলাম, গল্প বলা বয়ানে পদ্ধতি পাইছি কোরআনে। গল্প বলা বয়ানে পদ্ধতি পাইছি কই? জোরে বলেন। কোরআনের চেয়ে বেশি কেচ্ছা, বেশি গল্প পৃথিবীর কোনো বইতে নেই। আরো একটা পরিসংখ্যান শুনাই আপনাদের, এটা শুনা যান, এটা নিয়ে যান। আমি আসলে আপনাকে বয়ান দিয়া একেবারে জান্নাতে পাঠিয়ে দিতে পারবো না। আমার বয়ান শুনে আপনি বড় আলেমও হবেন না। আমার বয়ান শুনেই আপনি সব গুনাহ ছেড়ে দেবেন, এই চিন্তাও আমি করি না। আমি আসি আপনার ঘুমন্ত বিবেককে জাগাইয়া দেওয়ার জন্য, যে আসলে আমাদের চিন্তাটা কি ছিল, হওয়া দরকার কি, এই চিন্তার পরিবর্তন ঘটাতে আসি। এতটুকুই। বড় বুজুর্গ আলেম যারা আছেন, এই চিন্তার পরিবর্তন ঘটাবার পরে আপনাদেরকে রুহের খোরাক দেবেন। এটাই হলো মূল বিষয়। সিলেটে মাহফিলে গেছিলাম 2 বছর আগে, জোহরের পরে বয়ান, যানজটে যাইতে দেরি হয়েছে। এক তো খিদা, আসরের নামাজ আউয়াল ওয়াক্তে পরে বয়ানে বসলাম। মানুষজন, অনেক মানুষ, সব দাঁড়ায় রয়েছে, হুজুরে বয়ান করবে। এখন দরুদ পড়তে বলি, পড়ে না। সুবহানাল্লাহ বলতে বলি, বলে না। আমি কইলাম এটা যদি না বলেন শুরু দিতাম না। হের পরও কথা কয় না। 1.5 ঘন্টা বয়ান করছি, মাগরিবের আজান দিয়েছে, বয়ান শেষ। আজানের পরে দোয়া করে নামাজ পড়ে বিদায়। এখন আমার সাথের যারা, ওরা কয় হুজুর লোক তো উঠলো না, তার মানে সুর লাগে না, সবাই পছন্দ করে, আপনার কথাই যথেষ্ট। আমি, তোরা যা বুঝো সেইটা কস, আমার চিন্তা তো ভিন্ন, আমার অবজারভেশনও ভিন্ন। কয় কি? আমি বললাম এরা সবাই সুরের ভক্ত। কথা বইয়ে রইল কেমন, আপনি তো সুর দিলেন না। আমি বসে রয়েছি এই আশায়, এই বলে হুজুরে টান মারলো, এই বুঝি হুজুরে টান মারলো। কিন্তু এই আশায় থাকতে থাকতে বয়ান শেষ, লোকগুলো কইতেছে হইলটা কি? সুর আসলে এটা তো আল্লাহর নেয়ামতের জন্য দিয়ে মাঝে মাঝে। সুর ছাড়াই কথা বলা উচিত। এই দেশের সব হুজুরদের সুর বন্ধ করে দেওয়া উচিত, আপনাদেরকে ঠিক করার জন্য। এই হাতুড়ির বাড়ি না পড়লে আপনারাও ঠিক হবেন না। তাহলে বয়ানে গল্প বলা কোথায় পাইছি?
পরিসংখ্যানটা নেন, কোরআনুল কারিমের ভিতরে কম বেশি মতভেদ আছে ৬,৬৬৬ আয়াত। হিসাবটা বোঝার জন্যে ১৬৬ কমায়া ৬,৫০০ ধরি, হিসাবটা বোঝার জন্যে। আয়াত সংখ্যা যা আছে তা তো আছেই, হিসাবটা বোঝার জন্যে ৬,৫০০ আয়াত। ৬,৫০০ আয়াত যদি হয়, ৬,০০০কে ২ দিয়া ভাগ গুণ দিলে কত হয়? না, ভাগ দিলে কত হয়? দুঃখিত, ৫০০ দিয়ে ভাগ দিলে কত হয়? ১২। ৫০০ দিয়ে ১২ ভাগ দিলে কত হয়? ১২ না? ৬,০০০-রে ৫০০ দিয়ে ভাগ দিলে কত হয়? ১২। ওদিকে আছে ৫০০। বাকি ১২০০ আয়াত, ৬,০০০ আয়াত, ১২ গুণ আয়াত হলো এই ৫০০ আয়াত মানার জন্যে ওয়াজ। আর এই ৫০০ আয়াত মানার ওয়াজ করতে গিয়া আল্লাহ এমন কোন সূরা নাই যেই সূরার মধ্যে ঘটনা বর্ণনা করেন নাই। তাহলে আল্লাহ কোরআন দিয়া আমাদেরকে যা বুঝাইছেন, এই বুঝানোর পদ্ধতির মধ্যে গল্প কিস্সা কাহিনী আছে না নাই? তাহলে আমরা বয়ান করব, বয়ানে কিস্সা কাহিনী থাকা দোষ? বলেন দোষ? একটা কথা তবে আছে, গল্প কোরআন হাদিস থেকে বলা ভালো, তবে কোরআন হাদিস যেখানে শেষ, এর পরে যে গল্পগুলো আছে এগুলো বলতে গেলে কোরআন হাদিসের দলিল দেওয়ার সুযোগ আছে? কথা বলেন। গল্প কেন বলা হয়? শিক্ষা পাওয়ার জন্যে, উপদেশ নেওয়ার জন্যে। যেই কথাটা বললাম এই কথাটাকে ভালোভাবে মানার জন্যে। এই গল্পের ক্ষেত্রে কল্পকাহিনীর গল্প বলাও জায়েজ আছে, যদি ওই গল্পের মধ্যে শিরিক না থাকে, মানুষের ঈমানে সন্দেহের কোনো বিষয় না থাকে। গল্পটা সত্য না, কিন্তু এই গল্পের মধ্যে শিক্ষা আছে, শিরিক নাই, মানুষের ঈমান সংশয় পড়বে এমন কোনো ব্যাপারও নাই। কিন্তু সত্য ঘটনা বলতে গেলে ঈমানের খতরা হতে পারে, শিরিকের আভাসও থাকতে পারে। এই গল্প বলা ঠিক না সত্য হলেও। বুঝেন নাই? মানসুর হাল্লাজের একটা ঘটনা আছে সত্য, কিন্তু এটা বলা ঠিক না। এটার ভিতরে শিরিক, মানুষ বুঝবে না, শিরিকের গন্ধ আছে, এজন্য এটা না বলা ভালো, কিন্তু ঘটনা সত্য। কথা কয় না? আমার কথাটা বুঝছেন? এরকম এতগুলো কথা কইলাম ওই গল্পটারে হালাল বানানোর লেগে। এক অমুসলিম আর এক মুসলিম দ্বন্দ্ব লাগলো আল্লাহ আর গায়রুল্লাহ নিয়ে। গায়রুল্লাহ বুঝুন তো? আল্লাহর বাইরে যাদেরকে পূজা করে, যাদেরকে খোদা মানে। এটা খুলে দাও ভাই। দুইজনার দ্বন্দ্ব। মুসলিম বলতেছে আল্লাহ সত্য, অমুসলিম বলতেছে গায়রুল্লাহ সত্য। এই দুইজনার দ্বন্দ্বে পুরা পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব লেগে গেল, মুসলিম পাড়া অমুসলিম পাড়া। দ্বন্দ্ব লাগলে কিছু মানুষ তো মাঝে আসে সমাধান করে দেওয়ার জন্য, আসে না? সবাই বসলো, সমাধান সিদ্ধান্ত হলো ৫ তলা বা ১০ তলা কিংবা পাহাড়ের উপর থেকে দুজনে লাফ দেবে। মুসলিম আল্লাহর নাম বলে, অমুসলিম গায়রুল্লাহর নাম বলে। যে বেঁচে যাবে সে সত্য। তো অমুসলিম ভাই আগে লাফ দিছে, লাফ দিয়ে দিছে দৌড়, কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয়নি। অমুসলিমরা তো দিছে মিছিল, জিততে গেছি। এখন সবাই বলে দাঁড়াও, এত সকালে মিছিল দিও না, একজন বাকি আছে, উনি লাভ দেওয়ার পর কি হয় দেখি। উনি লাভ দিয়ে জায়গায় ফেড়া গেলে গেছে। তা জিততে গেছে না অমুসলিমরা? কথা কয় না? আল্লাহ মাঝে মাঝে এক নামদারি মুসলমানের ক্ষতি করে হাজার হাজার অমুসলিমকে দিনের পথে নিয়ে আসে। এখন অমুসলিমরা মিছিল দিতেছে, বিজয় মিছিল। যে লাভ দিয়েছে অমুসলিম, উনি কয় দাঁড়াও, আনন্দ করো না, আমার কিছু কথা আছে। কি কথা? কারণ পাহাড়ে উঠেই কম। আবার উঠছে। এলাকাবাসী সবাই সামনে আসো, আমার কথা সবাই শোনেন। বলে হ্যাঁ শুনি।
আমি যে লাভ দিছি আমি আমার গায়রুল্লাহর নামে লাভ দিই নাই, আমি মুসলমানের আল্লাহর নামে ভালো করে ইমান আমান আইন না এরপর লাভ দিছি। কারণ আমি জানি আমি যেটা নিজে হাত দিয়ে বানাইছি ও আমার কোন কচুর উপকার করবে। আমি বুঝছি সত্য থাকলে তিনি আছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا جد ولا ند ولا حد لمولاه لا جد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا جد ولا جدة لا عم وخالا لا جد ولا جدة لا عم وخالا ولا هيئ لا صورة لا شبه لمولاه لا هيئ لا صورة لا شبه لمولاه هو الله الذي لا إله إلا هو عالم الغيب عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو هو الله الذي لا إله إلا هو هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض
ওয়াহুয়াল আজিজুল হাকীম। এই সবগুলো আল্লাহর পরিচয়। অমুসলিম ডাক দিয়া বলে, আমি আল্লাহর উপরে ঈমান এনে নিয়েছি, কারণ আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই। আমি জানি এখান থেকে লাফ দেওয়ার পর আমাকে যদি কেউ বাঁচাইতে পারেন, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है जिक्र हक़ आ मुदग़दाई रूह रा मरहमा मुदी दिले मजरूह रा या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है अल्लाह अल्लाह तू मेरा रहमान है अल्लाह अल्लाह तू मेरा रहीम है औलिया कार क़ुबा इख्तियार जाहिलारा कर दुनिया इख्तियार आशिकारा मिल्लत मज़हब जुदास्त आशिकारा मिल्लत मज़हब खुदास्त। ও আমার প্রাণের ভাই, অমুসলিম ডাক দিয়া বলেন, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি। আমি লাভ দেওয়ার আগে হাজারবার আমার আল্লাহকে ডেকেছি, ও আমি আলেমদের জবান থেকে শুনেছি, আল্লাহর বান্দা যারা আল্লাহ থেকে দূরে থাকেন, তওবা করে আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দেন, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। আমি এজন্য বেঁচে গেছি, আল্লাহ আমারে বাঁচাইছে। কথা মুসলমান মল্লকা। আমার যেটা ধারণা, আমি লাভ দেওয়ার পর যখন বেঁচে গেলাম, মুসলমানের অন্তরে হয়তো সংশয় জেগেছে আল্লাহর উপরে আস্থার ব্যাপারে, ইয়াকিনের ব্যাপারে, ঈমানের ব্যাপারে সন্দেহ ঢুকে গেছে। অমুসলিম যেহেতু বেঁচে গেল, তাহলে হয়তো আমার আল্লাহ বাঁচাইতেও পারে, নাও বাঁচাইতে পারে। ওর গায়রুল্লাহ তো সত্য হয়ে গেল। এজন্য দোলা চালে ছিল, দোটানায় ছিল, দ্বিধায় ছিল। এই দ্বিধা নিয়ে লাভ দিছে, আল্লাহ ওকে দুনিয়া থেকে সরায়া দিছেন। কিন্তু আল্লাহ আমাকে ঈমানের দৌলত দান করেছে। সঙ্গে সঙ্গে গ্রাম শুদ্ধ সব ও মুসলিম কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयम के अज दुनिया जुदाबाश बहुर कारे के बाशी बा खुदाबाश सिस्त दुनिया از خدا غافل بودن نیا قماشون قره فر زندزان दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, बाजार से गुजर हो खरीद दार नहीं हो, बाजार से गुजर हो खरीद दार नहीं हो, जागा जी लगाने के दुनिया नहीं है, जागा जी लगाने के दुनिया नहीं है, ये इबरतों की जाग तमाशा नहीं है, ये इबरतों की जाग तमाशा नहीं है। একটা অপদার্থ মুসলমান ভাইরা আল্লাহ হাজারো মুসলিমকে আল্লাহ দ্বীনের পথে তুলে দিয়েছে। এজন্য আস্থার লেভেলটা আপনার কি?
এটা আগে বের করেন। আপনার ঈমানের হালত কি এটা আগে বের করেন। মুমিনের ঈমান কেমন হবে? ঈমান কেমন হবে? একটা এক্সাম্পল দিই। সারা দুনিয়ার সব মুফতি সাহেব এক জায়গায়, সারা দুনিয়ার সব শাইখুল হাদিস এক জায়গায়, সারা দুনিয়ার সব বিজ্ঞানী এক জায়গায়, সারা দুনিয়ার সব ইঞ্জিনিয়ার এক জায়গায়, সারা দুনিয়ার সব দার্শনিক এক জায়গায় হইয়া মুফতিরা আলেমরা শাইখুল হাদিসরা বিজ্ঞানীরা ইঞ্জিনিয়াররা ডাক্তাররা একজোট হইয়া আপনাকে বুঝাইল আল্লাহ একজন না, আল্লাহ দুইজন কিংবা ততোধিক, আল্লাহ দুইজন না, আল্লাহ 5 জন, 360 জন, আরো যত আছে। আপনাকে যুক্তি দিল, দলিল দিল। আপনি মূর্খ মানুষ কিন্তু ঈমানদার, মূর্খ কিন্তু ঈমানদার। সারা দুনিয়ার শিক্ষিত মানুষগুলো, আলেমগুলো, ইঞ্জিনিয়ারগুলো এমন ভাবে বুঝাইলেন, আপনি দেখলেন তাদের যুক্তিও ঠিক আছে, দলিলও ঠিক আছে। এর বিপরীতে গিয়া পাল্টা কাউন্টার দেওয়া, জবাব দেওয়া আমার যোগ্যতায় নাই। তাদের কথাবার্তায় বুঝলাম আল্লাহ তো একজন না 5 জন আছে। এমনকি মুফতি সাহেবরাও দলিল দিয়া দিল আল্লাহ 5 জন। আপনি যদি ইমানদার হন তখন আপনার জবাব, যত দলিল দেখাও, যত আমাকে আয়াত দেখাও, হাদিস দেখাও, প্রমাণ দেখাও, সব শিক্ষিত এক হইয়া কিয়ামত পর্যন্ত আমাকে বয়ান করবা। আমাকে যদি আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দেন, তোমাদের দলিলের ধার ধারি না। আমার ঈমান হলো এত দলিল চাই না, আল্লাহু আহাদ। এটা হলো ঈমানের লেভেল। ঈমান আপনার এইভাবে থাকতে হবে। আপনি কোনো খবরে আনন্দিত হইলেন কিংবা কোনো খুশির বিষয়, পছন্দ জিনিস দেখলেন, তখন কি বলবেন? জোরে বলেন আলহামদুলিল্লাহ। বলার সাথে সাথে জান্নাতের দরজা খুলে গেছে। সুবহানাল্লাহ বলার সাথে সাথে জান্নাতে আপনার জন্য একটা ফলের বাগান তৈরি হয়ে গেছে। একটা গাছ হইবে কত বড়? একটা গাছের শাখা প্রশাখা ডালপালা 500 মাইল জুড়ে দখল করে থাকবে, ছড়াইয়া ছিটাইয়া থাকবে। 500 মাইল, 500 কিলো না, 500 মাইল মানে প্রায় 850 কিলো। এর মানে হলো ঢাকার 0 পয়েন্টে যদি জান্নাতের একটা গাছ লাগানো হয়, বাংলাদেশ কাভার হয়ে যাবে। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে যেই ফলের বাগান তৈরি হবে, ওই বাগানের একটা গাছ হবে বাংলাদেশের সমান। হায় হায়, আশ্চর্যজনক কোন জিনিস দেখলে বা আল্লাহর কুদরত দেখলে কি বলবো? চিন্তা করেন, কই আছি? এটাই তো বললাম, ইসলামী পরিভাষা ভুলে গেছি। কি বলবো? জোরে। আপনি যখন উপরে উঠবেন তখন বলবেন আল্লাহু আকবার। ঘরে ঢুকবেন, সালাম দিয়া ঢুকবেন। ঘরে ঢোকার আগে অনুমতি চাইবেন, যদি বউ থাকে তবুও, মেহমান আসতে পারে। মায়ের ঘরে ঢুকবেন, অনুমতি চাইবেন, মা আমি ঘরে আসতে চাই, আসবো কিনা। কারণ মা সবসময় একইভাবে থাকেন না, মাথার কাপড় পরে থাকতে পারে। বোনের ঘরে যাবেন, অনুমতি নেবেন, বোন তোমার ঘরে আসতে চাই, আসবো কিনা। যদি বলে আসো তবেই যাবেন। কয় না? কথা কয় না? কয় হুজুর অনুমতি কি? আমরা দিয়ে 1 প্লেটে খাই। কেমনি? কয় আমার শালি আমার বোনের মতো, আমার দেবর আমার ভাইয়ের মতো। পৃথিবীর যদি শ্রেষ্ঠ মিথ্যা থাকে এর চাইতে বড় মিথ্যা নাই। পৃথিবীর কোন দুলাভাই কোনদিন শালিকে বোন হিসেবে দেখে না। যদি বলে দেখি, ওরা শ্রেষ্ঠ মিথ্যাবাদী। কোন ভাবি তার দেবরকে, কোন দেবর তার ভাবিকে মায়ের মতো কিংবা ভাইয়ের মতো দেখে না। যদি বলে দেখি, তাহলে ওটা দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী। বুঝলেন? ইসলামিক পরিভাষা। একজন আসছে, আপনি বলবেন ভাই খানা খাইছেন, আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ। কি বলবেন?
ভাই আজকে কোথায় মসজিদে নামাজ পড়তে যাবেন না? যাব ইনশাআল্লাহ। কি বলবেন? ইনশাআল্লাহ। মনে থাকবে? আপনি দোকান দেন, গিয়া বললো ভাই রুটি ভালো, আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ। পেছনে যেটা যায় ওটা আলহামদুলিল্লাহ, সামনে যেটা আসে ইনশাআল্লাহ। অনেক কথা বললে বলা যায়, এই জরুরি কিছু কথা বললে আবার পারতেছি না। দোয়া চাই, দোয়া করবেন। মাহফিলে খুশি না বেজার? এই যে আয়োজন করলো কারা করছে একটু দিয়ে দিই। এই দি মাদ্রাসা লেখা, মাদ্রাসার উদ্যোগ হয়েছে। আপনারা খুশি না? কেডা কেডা হাত উঠান দিই। মাহফিলে ফায়দাও তো হয়, হয় না? জরুরি যে কথাগুলো বললাম খুব ইলমিয়া কথা না এগুলো, যেহেতু আমি খুব বড় আলেমও না। খুচরা কিছু আলাপ করলাম, দিনই আলোচনা। যারা বড় আলেম তারা ইলমি আলোচনা করেন, তাফসির করেন। আমি আগেই বলছি, আমি আপনাকে না আলেম বানাইতে আইনি, জান্নাতে পাঠাই দিতে আইনি, চিন্তার কিছু পরিবর্তন ঘটাইতে আসছি। যেই কথাগুলো সচরাচর আপনারা শুনবেন না, খুচরা কথা আর কি, খুচরা আলাপ করে গেলাম। আমল করতে পারলে আশা করি আল্লাহ তাআলা কামিয়াবি দান করবেন।